হ্যালো ভাগনা ভাগে বন্ধুরা, আজকে দেখুন একটি নতুন ভিডিও। আমার বিয়ার শপিং করার যাইতাছুন আমার অধ্যক্ষ দঞ্জেটি, আর সাথে তো ছুটুমারে দেখলা, ওই ছুটুমারে ছাড়া তো আমার বিয়ার কোনো ধরনের বাজারই হইতো না, কারণ বেটির চয়েস ওই আলাদা বুঝছনি। বেটি যে আজকে বেটির বৌমার লাগি কিতে কিতে কিনা আনবো গিয়া উপায় নাই এটার। আমার তো এমনি মনে মনে টেনশন হইতেছে, না জানি যে 6,000 টাকা বেটে বিল তুলবো। বেটিরে তো না কইরেও পারতাম না। দেখো ইতা কিতা যে গড়াইয়া হামাইছন, খালি অলংকার আর অলংকার, চুলের জিনিস, চৌকের জিনিস, নাকের জিনিস, কানের জিনিস, খালি এই সমস্ত। আমি তো এটা চিনিও না। আর এটা তো বেটে যেটা কইন লইবার লাগি, এটা যদি না লইতো তো আমার উপায়ও নাই। কইবাই আমি যেটা কই ইডুই লইমু। বিয়া কি বারবার আইব নি? আমি কইছিলাম দুই একবার, তাই খালি করে বিয়া বারবার আইব নি, বুঝছো নি। দেখো কেন যেটা দেখি আমার নিজেরও চয়েস লাগি যায়, কি ছোটো মার দোষ দেই না। তান তো চয়েস লাগবোই, তাই তো এটা সবসময় আইনা অভ্যস্ত, বা এটা তার আর ভালোও লাগে বুঝছো নি। তাই নো তখন ফোরনের মধ্যে তখন বৌমা আনতাছুন করে বুঝছো নি। কিন্তু আমি বিয়া করতাম তো ঠিকই আছে, আমার খরচ দেখে আমার মাথা ঘুরে যায় আর কি। এর মাঝে তাই যেটা দেখুন আমার এইটুকু এখন লইবার লাগে, যেটা দেখুন এইটু লইবার লাগে বুঝছো নি। ওই দেখুন তাই ও আমার এমডি দেখাইতাছুন, ও তো উফরে দিতে বড় বড় নেকলেস, তাই বলে ওটা লইতা। কারণ আমি তো আর এরার সামনে না করবারও নাই। কইব তারা যে দোকানে গেছে তারাও চিনে, কইব যে এই দেখো মামাই বিয়া করতো, এখন কয় আমার মামাই এটা নিত না, টেকা লাগবে বেশি, সরম। দেখো ব্যাগের দ্বারা গেছেন, কোনটা থেকে কোনটা পছন্দ, কোনটা থেকে কোনটা পছন্দ। এরপরে দেখুন আমার গ্লাসের দ্বারা গেছেন, ওরা বৌমার লাগে গ্লাস লইমু, তোমার লাগেও গ্লাস লইমু। আমি আর না করলাম না, আমি মাতলাম না। খানে কই যেহেতু বৌমার লাগে গ্লাস লইবা ফাঁকে দিয়ে আমি একটা লইলাই, আমি একটা লাভের মধ্যে পাইলিমু বুঝছো নি। কিছু করার নাই। তারপর আমরা খাই নিলাম হালকা একটু খানি বুঝছো নি। খানিটাও কোনো খারাপ হয়েছে না, টেস্ট হয়েছে। আমার তো ভিডিও করা নাই, আমি খাই খাই করে খাইতাছি, বাদে আমি তোমার খানের ভিডিও লইলাম। তারপর আমার দন যেটিও খাইতাছুন, দেখবে আমরা তিনজন একান্ন বইছি খাওয়াত, খুবই টেস্ট হয়েছে খাওয়াটা। তারপর অর্ধ আমার দন যেটিও খাইরা বুঝছো না। তারা তো ফুর্তি, তারা শপিং করার গেছেন আমার লই, আর আমি তো জানি আমার 8 মাস লাগিয়ে গেছে কি, হাই রে আজকে হতলা দেখাতে যাইব, বিয়া করা আজকে এখানে বাড়ি যাব কি। ওই বিয়া করার প্রথম শুরু খরচর আরম্ভ বইছে বুঝছো নি। এরপরে আমরা আবার গাড়ি তুইতে আইতাছি আমরা বাড়িত বুঝছো। বাড়িতে আইতে তো আর বেশি সময় লাগে না, গেছিলাম হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে বাড়িতে আইতে কিন্তু আবার বেশি সময় লাগে না, আমরা 40 মিনিটের ভিতরে আইতাম পারি। আর দন যেটি তাই কিন্তু আবার একটু অবস্থা খারাপ, তান বমির ভাব করতেছে বুঝছেন। তান গাড়ির মধ্যে ওইটা বেশি থাকতে পারেন না, আর আমিও তো সামনে দিয়ে আছি। আর তো আর কি তা করবাইতে আইলাম আমরা নবীগঞ্জের ভিতরে, ওই নবীগঞ্জের ভিতরে আইয়া তো আর বেশি জায়গা নাই, টান দেয়া তো আর গয়া হরি কতখান দূরই। কিন্তু আমার তো একই টেনশন গাড়ির মাঝে বইয়া, যে বিয়ের বাদ্য বাজাই সানাই তো বাজবো ঠিকই আছে, কিন্তু আমার এতদিনের রুজি তো পকেট খালি হয়ে যার গিয়ে এখন ওই পরবর্তীতে আমি কীভাবে কি তা করবো। আমি তো একটুই টেনশন, আমার রাত দিন ফুয়াইতাছরি না ফুয়াইতাছরি না, সাথে গৌরব আজকু নাই, আমার মাথা গরম।